শুধু একটি কথাই বলবো যে এই দেশের প্রধানমন্ত্রী যিনি হবেন এবং আমরা যেন এমপি তাকেই বানাতে পারি। পত্রিকায় আজকের এই কেটালিজার সম্মানিত সভাপতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শিক্ষার কারিগর। আমরা সেই ছোট্টবেলা থেকেই যার নাম শুনতাম, যাকে দেখে আমরা সবসময় ভয় পেতাম, আমার শ্রদ্ধাভাজন স্যার খুরশেদ আলম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আরেকজন ব্যক্তি যিনি অ্যাডভোকেট আহমেদ আজম খানের অত্যন্ত প্রিয় ভাজন, যিনি সিঙ্গাপুর প্রবাসী এবং মালয়েশিয়াতে যার বাড়ি রয়েছেন, আনিসুর রহমান ভাই, এখানে সহসভাপতি শেখুর উপজেলা বিএনপির আকবর ভাই, সাবেক সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, ভাইস চেয়ারম্যান যাকে আপনারা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলেন সবুর রেজা সহ আমি সকলের নাম বললাম না, সকল নেতৃবৃন্দ, সামনে আমার পূজারী বিন্দু, মায়েরা, কাকিরা, সকলে প্রতি রইল আবারও আদাব এবং মুসলমান ভাইদের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেব না, আমি শুধু একটি কথা বলতে চাই যে আমার হাতীবান্ধার মানুষ অত্যন্ত সহজ সরল, অত্যন্ত ভদ্র। আপনারা ইতিমধ্যে আপনারা দেখেছেন, শুনেছেন, হাতীবান্ধার মানুষের কাছে কোনো কিছু চাইলে এরা কাউকে ফিরিয়ে দেয় না। তো আমি আপনাদের কাছে বলতে চাই যে হাতীবান্ধা ইউনিয়নটা আমাদের অবহেলিত। ইতিমধ্যে আপনারা এসেছেন, এদিকে দেখেছেন আমাদের অনেকগুলো রাস্তা কাঁচা রয়েছে, বিশেষ করে নামা এলাকায় অনেক রাস্তায় কাঁচা রয়েছে, অনেক রাস্তা নিচু রয়েছে। আসলে একজন মানুষের কাছে চাওয়া যায় কখন? গিভ অ্যান্ড টেক। আজকে আমরা দেব, কালকে আমরা চাইতে পারবো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, নেতৃবৃন্দ এখানে এসেছেন, দেশের প্রেক্ষাপট আপনারা বুঝেন, দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমি শুধু একটি কথাই বলবো যে এই দেশের প্রধানমন্ত্রী যিনি হবেন এবং আমরা যেন এমপি তাকেই বানাতে পারি। তাকে যদি আমরা এমপি না বানাতে পারি তাহলে কখনোই আমরা এই হাতীবান্ধার উন্নয়ন করতে পারবো না। আজকে আমাকে চেয়ারম্যান বানিয়েছেন, আমি উন্নয়নটা কার কাছ থেকে আনবো? উপজেলা পরিষদের যে কাজটি পাই আপনাদের ওয়ার্ডে ভাগ করে দিয়ে থাকি, কিন্তু একজন এমপি যদি না থাকে তাহলে ইউনিয়নের পাকা রাস্তা কখনোই করা সম্ভব হয় না। এজন্যই নেতৃবৃন্দ যে কথাগুলো বলবে আপনারা শুনবেন এবং কাজে লাগানোর চেষ্টা করবেন। আমি আর কথা বাড়াবো না। সর্বোপরি অ্যাডভোকেট আহমেদ আজম খান এখানে আসার কথা ছিল, আপনারা ইতিমধ্যে শুনেছেন। দল মত নির্বিশেষে সকলেই আপনারা তার জন্য দোয়া করুন, বেগম খালেদা জিয়ার জন্য, তাকে যেন রোগ মুক্তি থেকে রেহাই করে আল্লাহ পাক যতদিন হায়াত তাকে দিয়েছেন এই হায়াত অনুযায়ী যেন তাকে সুস্থ রাখেন। আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম।